জয় হিন্দ বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি নিজাম ফিজিক্যাল একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সকলকে ভালোবাসা ও অভিনন্দন জানাই। ইন্ডিয়ান নেভি তোমাদের জন্য খুবই একটা খুশির খবর নিয়ে এসছে। যে অনেকের মনে স্বপ্ন ছিল যে আমরা ইন্ডিয়ান নেভিতে কিভাবে যাব, কিভাবে করব। ইন্ডিয়ান নেভি তারই প্রসেস নিয়ে এসছে। সেই প্রসেসটা দেখাতে আমি তোমাদের এই সামনে ভিডিওটা নিয়ে এসেছি। তোমরা আমার সঙ্গে ভিডিওটা দেখতে থাকো। যে ইন্ডিয়ান নেভিতে নতুন একটা ভ্যাকান্সি লঞ্চ হয়েছে, সেটি হচ্ছে অ্যাপ্লাই করতে গেলে অ্যাপ্লাই ডেট দিয়েছে 13ই মে 2024 থেকে, আর লাস্ট হচ্ছে 27শে মে 2024। অনেকের মনে প্রশ্ন জাগে যে ইন্ডিয়ান নেভিতে যেতে গেলে আমাদের সায়েন্সের প্রয়োজন হয়। হ্যাঁ, সায়েন্সের প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে দুটো পোস্ট দিয়েছে আমাদের মাত্র। এসআরআর 12 পাস, সেখানে সায়েন্সের প্রয়োজন। আর একটি এমআর, সেটি শুধুমাত্র 10 পাস, যারা এসআরআই যাবে তাদের ক্ষেত্রে সায়েন্সের প্রয়োজন হবে, আর যারা এমআরআই যাবে তাদের ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাস হলেও হবে। এবার এই যে নেভিতে গেলে যে এক্স লিমিটেড যে বয়স দিয়েছে, অনেকে মনে প্রশ্ন জানে যে আমার এত বছর বয়স, আমার 17.5 বছর বয়স, আমি সবে মাধ্যমিক দিয়েছি, আমি কি যেতে পারবো? তোমাদের যদি বয়স হয় বন্ধু, তোমরা অবশ্যই যেতে পারবে। তোমরা ওখানে 17.5 থেকে 21 বছর অবধি দিয়েছে, যে তোমরা তোমাদের বয়সটা দেখতে পারো যে কত তোমাদের বয়স হয়েছে। সিলেকশন প্রসেস কিভাবে সিলেকশন প্রসেসটা হবে। আগে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। আগে তোমরা ফর্ম ফিল আপ করবে, তারপরে অ্যাডমিট আসবে, ওদের যে প্রসেস অনুযায়ী তোমাদের সবকিছু হবে। তারপরে যে ওদের সিলেকশন প্রসেসটাও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। সিলেকশন প্রসেসটা হবে প্রথম এক্সাম সিবিটি এক্সাম, মানে কম্পিউটার বেসিক পরীক্ষা হবে। তারপরে ফিজিক্যাল হবে, তারপরে তোমাদের মেডিকেল। এবার অনেকে বলছো এই যে আমরা এর সিলেবাসটা জানি না, আমরা নতুন 17.5 বছর বয়স, আমরা কিভাবে জানবো এর যে কি সিলেবাস, কি বৃত্তান্ত। তার জন্য এখানে তোমাদের সিলেবাসটাও জানানোর জন্য এখানে লেখা হয়েছে যে এসআরআর সিলেবাসে থাকবে ইংলিশ 25 নম্বর, সায়েন্স 25 নম্বর, ম্যাথ 25 নম্বর, আর জেনারেল ল্যাঙ্গুয়েজ 25 নম্বর। টোটাল 1 ঘন্টায় পরীক্ষা হবে। আর এমআরএর ক্ষেত্রে যারা শুধু মাধ্যমিক পাস, তাদের সিলেবাসটাও দেওয়ার চেষ্টা করেছি। যে সায়েন্স থাকবে, ম্যাথ থাকবে, জিআই থাকবে। ওটি হচ্ছে 50 নম্বরের, সেটি হবে 30 মিনিট পরীক্ষা। এবার অনেকের মনে প্রশ্ন জাগে যে সেন্ট্রালে যে পোস্টগুলো থাকে, তার হাইট সবচেয়ে বেশি। যেমন আর্মিতে 169, এসএসসিতে 170। সেই ক্ষেত্রে বন্ধু তোমরা চিন্তা না করে মেয়ে এবং ছেলেদের উভয় ফর্ম ফিল আপ করতে পারবে। তাদের হাইট প্রসেসটাও দিয়ে দিয়েছে। ছেলেদের ক্ষেত্রে 157 আর মেয়েদের ক্ষেত্রে 152। এটি খুব ইজিলি যাদের কখনো বয়স হয়েছে তারা তোমরা ফর্মটা ফিল আপ করতে পারো। হাইট নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তোমরা আজই যে এই ভিডিওটা দেখছো, তারা আজই গিয়ে অনলাইনে দোকানে গিয়ে ফর্মটা তোমরা ফিল আপ করতে পারো। ফিল আপ করে এর যে প্রসেস আছে এক্সাম প্রসেস, সেই এক্সাম প্রসেস অনুযায়ী তোমরা পড়াশুনো করতে পারো। আর তোমাদের যদি কোনো বুঝতে সমস্যা হয়, তাহলে আমাকে এসএমএস করো। আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে কিভাবে কি অসুবিধা হচ্ছে, কোনটা তোমাদের বুঝতে অসুবিধা হয়। এতে স্যালারিটা লেখা হয়নি। স্যালারি তোমাদের স্টার্টিং স্যালারি 30,000 থেকে শুরু। এটি হচ্ছে যে খুব ভালো পোস্ট। যে ইন্ডিয়ানের নৌবাহিনীতে কাজ করার প্রত্যেকের ইচ্ছা থাকে, প্রত্যেকের স্বপ্ন থাকে। তোমাদের স্বপ্ন যদি সত্যি হয়, তাহলে আজই ফর্মটা তোমরা অনলাইনে গিয়ে ফিল আপ করো। দেখা গেল তোমাদের স্বপ্ন সত্যি হলে। আমাদের চ্যানেলে জুড়ে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ বন্ধুরা।